বিষয়টা বাংলাদেশের মানুষ বা ডাক্তাররা ভালো করে বুঝায় না বলার কারণে এই ফ্যামিলি যে কষ্ট করেছে, তাদের একটা একটা করে সন্তান তারা হারাইছে, ধন সম্পদ সব হারাইছে, তারা জানেই না তাদের কি হয়েছে, তাদের ছেলে বাঁচবে, ছেলেরা বাঁচবে কি মরবে। এবং সমাজ যে রিয়াকশন করছে, ওই বুদ্ধি প্রতিবন্ধী 3 জেনারেশন যারা, তাদের সাথে যে ব্যবহার, এখানে জেনেটিক্যাল ডিসঅর্ডার, যাদের মাসল উইক হওয়ার কারণে তারা আস্তে আস্তে মারা যায়, যাদের একই সমাজ একই ব্যবহার করছে। তখন হলো আমেরিকার পুলিশ আর জাজেস, আমাদের এখানে সমাজ, আপনার আমার মতো সাধারণ মানুষ, এখানে পুলিশ জাজেস ইনভলভ না, কিন্তু রেজাল্ট একটাই। তো এই দুইটা পরিবার এখানে, একটা পরিবারের একটা বোন এখানে আছে, আর বুদ্ধি প্রতিবন্ধী পরিবারটা এখানে আছে। আমি বাংলাদেশে অনেকের কাছে গিয়েছিলাম, তাদের একটা ছেলে, তার বয়স তখন 20-22 এরকম হবে, সে বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, গায়ের শক্তি ছিল, কাজ কাম করে সে মাকে দেখতো। তাদের একটা বোনকে বুদ্ধি প্রতিবন্ধী বলে এলাকার মানুষ নষ্ট করে মেরে ফেলছে। তো ওই ছেলেটা কাজ করে ওই মামলার খরচ জোগাতো। এটা যাতে না হয়, এলাকার লোকজন ষড়যন্ত্র করে ছেলেটাকে চিটাঙ্গে, আমি একটা শব্দ উচ্চারণ করতে চাই না, কিন্তু আমি যদি বলি হারাই গেছে, এটা মিস ডিসক্রিপশন হবে, তাকে গুম করা হয়েছে। কিন্তু আমরা জানি না সে বেঁচে আছে কি আছে, তার জন্য কোনো মামলা মকদ্দমা, এখানে কোনো পুলিশ, কোনো দুর্নীতি, কেউ ইনভলভ। একটা সমাজের মানুষ মনে করছে যে আমরা একটা নষ্ট পরিবারকে যদি এখান থেকে সরাই দিতে পারি, তাহলে আমরা ভালো থাকবো, আমরা নেকি হবে, আমাদের আল্লাহ আমাদের রিওয়ার্ড দিবে। এই হলো এটা। আপনার একটু যদি এই একটা পোস্টার আপনারা দেখেন, একটু সামনে নিয়ে আসো সবাই, যদি একটু দৃষ্টি ওই পোস্টারের দিকে দেন। এই ছেলেটা 4 বছর ধরে হারিয়ে গেছে বা গুম হয়ে গেছে, যে শব্দটা মানা এখানে উচ্চারণ করা, কিন্তু আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট কিছু নাই। আমি বাংলাদেশে অনেকের কাছে গিয়েছিলাম যে এটার জন্য একটা পাবলিক অ্যাপিল করার জন্য, একটা পাবলিক অ্যাপিল করার জন্য। কেউ এটাকে পাবলিক ইন্টারেস্ট বলতেছেন না। বাংলাদেশে অনেক নাম আমি কারো বলবো না, কিন্তু আজকে যারা সাড়া দিচ্ছেন, বিশেষ করে এখানে কয়েকজন ব্যক্তি আছেন, বাংলাদেশের এমন কোনো মুখ নাই যে চিনেন না। আমি বিশেষ করে অনুরোধ করব, যার বয়স আছে, শরীরে শক্তি আছে, মোশাররফ করিম ভাইকে, যে এই পরিবারটার পাশে আপনি দাঁড়ান, টাকা পয়সা দিয়ে নয়, কিছু নয়, যে মানুষজন এই ছেলেটার খবর দেন। এলাকার লোকজন তার মাকে বলে এতদিন হয়েছে, তার একদিকে কি করবে? We'll go and visit that family if you can organize it. We'll go and visit that family. এটা যদি মোশাররফ করিম ভাই আপনারা যদি বলেন, যাদের এভিড আছে, শরীরে শক্তি আছে, I will arrange it. Okay. I will arrange it. এটা কোনো ইয়ে না। এই বাচ্চাটা, তার মার কি অধিকার নাই যে তার বাচ্চাটা আছে কি নাই জানা? এই প্রশ্নটার উত্তর আপনারা দিবেন। আমাকে এলাকা থেকে, আমাদের দেশের কিছু বিশেষ ব্যক্তিকে যেরকম বঞ্চিত করা হয়েছে, আমাকে এলাকা থেকে যুক্তি দেওয়া হয় না যে আমি এসবে কেন হাত দিই, আমার কি সমস্যা, আমার কি অভাব, আমি কেন এটা হাত দিই। আপনারা যদি মনে করেন, বিশেষ করে এখানে আপনারা মনে করলেও বেশি কিছু হবে না, সরি আমি উইথ রেসপেক্ট বলতেছি, এটা হলো পাবলিক তার কথা মানুষ শুনে বেশি। এখানে যারা বসে আছেন, এই যে আমি মুরব্বীদের কথা বলছিলাম, মোশাররফ, এনাদের বয়স, এনাদের মাথায় অনেক কাজ, অনেক কিছু আছে। বিশেষ করে মোশাররফ করিম ভাই আর যে মেজর জেনারেল সাহেব যখন প্রথম থেকে এই পরিবারটার পাশে দাঁড়াইছেন, আর আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, এই সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ করবো, যারা এখানে আসছেন, আপনারা এখানে একটা স্টোরি খুঁজে বাইর করেন। ফরেনাররা অলরেডি দে স্টার্টেড রাইটিং এই স্টোরির উপরে, ফরেন রাইটাররা, ফরেনিয়াররা, তারা লেখা শুরু করছে আমার কাছ থেকে শুনে শুনে। কিন্তু আপনাদের কাছে যখনই আমি যাই, আমি ব্যক্তিগত যারা আসছে এদের কাছে, আপনাদের কাছে, আপনাদের প্রফেশনের কাছে আমি অনেককে রিচ করছি বাংলাদেশের সব মিডিয়া, কেউ এখানে স্টোরি খুঁজে পায় না। হ্যাঁ, সাগর ভাই তো ইউটিউবার, তো আমার মতো তাদের তো আর নাই, যারা মেইন স্ট্রিম মিডিয়া, যারা বড় বড় পর্দা, বড় বড় ইয়েতে। সাগর ভাই, আমি তো এক চ্যানেলে আছি, এক প্ল্যাটফর্মে, আমিও সাধারণ মানুষ, সাগর ভাই সাধারণ ইউটিউবার। উনি সিলেটের একজন জনপ্রিয় ইউটিউবার, উনি 2টা লাইভ ওখান থেকে করছেন, প্রায় লাখখানেক মানুষ দেখছে। বিশেষ করে আমি চিটাগাংয়ের লোকজনের কাছে, বিশেষ করে এখানে যারা দুজন, চিটাগাংয়ের উপর আমি খুব জেলাস, কারণ আল্লাহ সব মেধা বাংলাদেশের বা দুনিয়ার এখন চিটাগাংয়ে দিয়ে দিছে। তো এই জন্য আমি চিটাগাংয়ের খুব জেলাস। আমি চিটাগাংয়ের হিংসা হয়, এই ছেলেটা চিটাগাং হারাইছে, এটা চিটাগাংবাসীর দায়িত্ব, তারাও যেন একটু আগায় আসেন। আমাদের সিলেটের ছেলে চিটাগাং হারাইছে বা গুমই হয়েছে, হারায়নি, গুম হয়েছে।
এখন আমার আর বেশি কিছু বলার নেই। আর ডিএমটি আমি একটু অনুরোধ করবো, জাফরুল্লাহ সাহেব বলার পরে দুইটা ফ্যামিলি আছে, ওদের আপনারা একটু দেখবেন, মানে তো কিছু বলতে পারবে না। 3টা বোন, 7-8টা বাচ্চা, একটা একটা করে হারাচ্ছে, আর মানুষ বলে কি তারা অলক্ষী, পাপী। কিন্তু সায়েন্স অনেক আগে, 100 বছরের উপরে হবে, এরা বলতে পারবেন, ইনি বলতে পারবেন। 100 বছরের আগে এটা আইডেন্টিফাই করছে, কিন্তু লেভেলটা লাগাইছে এই 40-50 বছর ধরে। এখনো চিকিৎসা নাই। এই ইনফরমেশনটা তারা জানে না বলে অযথা মোল্লা, মুন্সি, হাতুড়ের ডাক্তার, ভালো ডাক্তার, বড় ডাক্তার, ছোট ডাক্তারের কাছে কত পয়সা দিচ্ছে, কেউ বলে নাই। এদের ট্রিটমেন্ট নাই, এদের যত্ন করে বিদায় দেয়, এরা বিনা যত্নে বিদায় হয়েছে। লাস্টের এটা যখন মনে হয় 6 মাস আগে মারা যায়, তার পাত্রে গুলে গুলে লবণ দিয়ে তার নানি খাওয়াইত, কারণ তারা সব কয়ে ফেলছে। আমার আর কিছু বলার নেই। আপনারা এই দুইটা পরিবারকে দেখবেন, আর যদি এদেশের মানুষ, বিশেষ করে এইখানে যারা, আমি এর বাইরে বলতেছি না, এরা যদি মনে করেন যে ছেলেটার খোঁজ করবেন, তাহলে আমার মনে করবো বাংলাদেশে এসে কষ্ট করা সফল। থ্যাংক ইউ। উপস্থিত বন্ধুরা, সারা দেশ আছে প্রতিবন্ধিতায়। কিছুক্ষণ আগে আমিও প্রতিবন্ধী হয়ে গেছিলাম, সুস্থ ছিলাম, হঠাৎ এমন ভাবে মাথা ঘুরে পড়ে গেলাম যে আপনাদের মিটিং এ সময় মতো আসতে পারিনি। অথচ যে মিটিং এ ফরহাদ মাজার আছে, যেই মিটিং এ বাংলাদেশের এই কান্নার মধ্যে দেখলেই একটু হাসি সৃষ্টি করে সেই মোশাররফ করিম আছে, সেখানে আমি থাকতে পারবো না, এটা খুব বেদনাই পাচ্ছিলাম। কারণ আমাদের জনসংযোগ কর্মকর্তা বলল তারা সবাই আছেন, কোনো মতে কি যেতে পারবেন না। তখন শক্তি সঞ্চয় করে তাদেরকে আমার শ্রদ্ধা, তাদেরকে তারা বিভিন্ন ক্ষেত্রে এবং অন্যান্য আমার বক্তারা, আপনারা তো ইব্রাহিমের কথা শুনেছেন, আপনাদের বয়সে এই বাংলাদেশের কিছুটা সুফল হলেও আমরা আজকাল হচ্ছি, তার যে অন্যতম অবদান রেখেছেন সেই জেনারেল ইব্রাহিম আছেন, সেখানে কষ্ট করে এসে হাজির হলাম। আজকে সমস্যা ব্যক্তি প্রতিবন্ধিতা না, মূল প্রতিবন্ধী রাষ্ট্র। আমাদের রাষ্ট্র প্রতিবন্ধী হয়ে গেছে। যেমন ধরেন, আজকে সরকার প্রধান বলছেন আপনারা আন্দোলন করেন, আন্দোলন করে আসলে আন্দোলন করার শেষে আপনারা আসেন, আমি আপনাদের চা খাওয়াবো। সেই জায়গায় কি হলো, ভোলাতে আন্দোলনে মাত্র রাস্তায় নেমেছে, পুলিশ গুলি করে দিল। এটা কখনোই কোনো সুস্থ লোকের কাজ হতে পারে না। প্রতিবন্ধিতা ওনার চারিপাশে যারা আছে এমনভাবে ঘিরে ধরেছে যে তারা ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া আইনকে যথার্থ ব্যবহার করে পুলিশ নিজে গুলি করে দিয়েছে।